নবী উম্মতিরা মুসলমানের ছেলেরা জাহান্নামের বর্ণনা আছে, জান্নাতের বর্ণনা আছে। জাহান্নাম হলো কষ্টের জায়গা। যদি দুনিয়ার কোনো মানুষ একবার নিজের চোখে জাহান্নাম দেখে এলায়, সারাটা জীবনের মতো তার মুখ দিয়ে হাসি জিনিস আর কি বেরোবে না। জাহান্নামের সব থেকে যে ছোট আযাব সেটা হলো জাহান্নামীরা যখন জাহান্নামায় চলে যাবে, একটা আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে। এটা হলো জাহান্নামের সব থেকে নিম্ন মানের আযাব। জাহান্নামীরা যখন জাহান্নামায় চলে যাবে, একটা আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে। যেই দুটো জুতো মাথায় যখনই পায়ে পরিয়ে দেওয়া হবে, মাথার মগজগুলো টকবক 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 করে ফুটাফুটি করতে লাগবে। ও নবীর উম্মতিরা, এটা হলো জাহান্নামের সব থেকে ছোট আযাব। জাহান্নামের বর্ণনার ভিতরে পড়েছি, জাহান্নামীদের ঘরে যখন জাহান্নামের মধ্যে দেয়া হবে, জাহান্নামায় পুড়ে পুড়ে এই যে নিচের ঠোঁটটা লাভির নিচেই ঝুলে যাবে। আমার ভাইজানেরা, জাহান্নামীরা ঘরে জাহান্নামায় পুড়ে 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 শরীরটা এত বিচ্ছিরি হয়ে যাবে, এত খারাপ হয়ে যাবে, এত দুর্গন্ধ বের হবে। কিতাবের ভিতরে পাওয়া যায়, যদি কোনো জাহান্নামীদের ঘরে যদি দুনিয়ায় এনে একবার ছেড়ে দেওয়া হয়, মানুষ তাকে দেখে বেহুশ হয়ে যাবে। এত বিচ্ছিরি হয়ে যাবে জাহান্নামীরা জাহান্নামায় পুড়ে পুড়ে চেহারাটা এত দুর্গন্ধ বেরোবে। একবার যদি দুনিয়ায় ছেড়ে দেওয়া হয়, মানুষ বেহুশ হয়ে যাবে দেখে। হয়তো আমার আলোচনা কিছু ভাইদের কাছে কাল্পনিক মনে হচ্ছে, সব আবার হয় নাকি। আবার অনেক মুসলমানের কাছে ধারণা যে দুনিয়াটাই সব জান্নাত জাহান্নাম। অনেকজন বিশ্বাসই করে না, কথা ঠিক না ভুল বলেন? অনেক লোক মানি না যে জান্নাত আছে জাহান্নাম আছে, এসব আর বলে ওসব সব কথা রাখো, সেখানে আর কে দেখতে যাচ্ছে। এরকমও কিছু বদমাইশ লোক আছে না নাই? হ্যাঁ, এরা মানুষ, আল্লাহ জানে এরা মানুষের পর্যায়ে পড়ে কি করে। আমার সন্দেহ হয়, বলে যা হবে সেখানে দেখা যাবে, আর সেখানে কে দেখতে যাচ্ছে? না মিয়া, অত সহজ নয়। তুমি যে ভাবছো সেটা নয়। আর দুনিয়া ও মাজরাতুল আখিরাত, দুনিয়া হলো আখিরাতের জমি জায়গা। এখানে যেমন চাষ হবে, আল্লাহ ফসল মিলাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? এখানে যদি ফসল যদি খারাপ হয়, ব্যাগ সিধে করে ফেলবে, আল্লাহ কাউকে ছাড়বে না। পীরের ছেলে হোক, আর আলেমের ছেলে হোক, আর ইমামের ছেলে হোক। আর তুমি যে লাট সাহেবের বেটা হও, এমপির বেটা হও, আর এমএলএ এর বেটা হও, আর হুজুরের বেটা হও, সব বাপের নাম ভুলিয়ে দেবে, আল্লাহ কাউকে ছাড়বে না। কথা ঠিক না ভুল বলেন? একটু কথা বলে না দেখছি। ও মনে করেছে একদম গায়ে সেন্ট দিয়ে ঘুরছে, মনে করলাম বিরাট ব্যাপার, সেন্ট বার করে ফেলবে একদম। একদম চকচকে ড্রেস পরে আবুজার হুজুর ঘুরছে, সব আল্লাহ হিসাব নেবে, কাউকে ছাড়বে। কি কথা ঠিক না ভুল যেটা বলে? এক একটা মানুষের ধারণা এখন একটু মজা করেলে আসছে, সেখানে যা হবে হবে, অত সহজ নয়। মুসলমানের ছেলেরা, কিতাবের ভিতরে এসেছে তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। কেননা তোমরা যত বেশি বেশি করে কবর জিয়ারত করবে, তত তোমাদের মরণের কথা স্মরণে আসবে। এখানে যে কজন বসে আছে, কার বাপকে হারিয়ে এই মজলিসে বসে আছে, কেউ আবার মাকে হারিয়ে বসে আছে, কেউ আবার দাদুকে হারিয়ে বসে আছে, দাদিকে হারিয়ে বসে আছে, নানাকে হারিয়ে বসে গেছে। আমার ভাইজানেরা, এই হাতে করে কত লোককে মাটি দিলাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম বলে এই হাতে করে কত লোককে আমরা মাটি দিলাম। বিসমিল্লাহে ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কত লাশকে কবরে শুতে দেখলাম। ভেবো না তারা গেছে, না না না, ওদের পিছনে আমরাও যাব। কথা ঠিক না ভুল বলেন? শুধু আব্বা খালু মামা চাচি এরা মরেছে না নয়,
আমাদেরও একদিন মরতে হবে। সেই মরণের লেগে কতটা রেডি আছেন আমি জানি না। তবে আমার গোল গবিলার আমাদের গঙ্গার মানুষেরা আল্লাহর দিকে চেয়ে বলেন আমাদের মরণ হবে না হবে না বলেন। কারা কারা রেডি আছেন একটু হাত তুলবেন যে হুজুর আমরা রেডি আছি। তোলেন হাত দেখি দেখি, একজন দুজন। আপনারা মরবেন না? কারা রেডি আছেন হাত তোলেন। আপনারা সব রেডি হয়ে গেছেন? আলহামদুলিল্লাহ। আমি কিন্তু রেডি হতে পারিনি। আপনি পেরেছেন? না আমিও পারিনি। আপনারা সব রেডি হয়েছেন আমি শুনে খুব খুশি। তবে আমি কিন্তু রেডি হতে পারি। আল্লাহর কসম খেয়ে বলছি আমি এখন যে মরবো আমার সেই প্রস্তুতি আমার মধ্যে এখনো কিছু আসে না। মরণ এসে গেলে চলে যেতে হবে আলাদা কথা, কিন্তু যাওয়ার লেগে যে তৈরি এখনো হতে পারিনি। আপনারা হয়ে গেছেন তো আমি শুনে খুব খুশি। আল্লাহর নবী 1 তারিখে আম্মা জান আয়েশা সিদ্দিকার কোলে রেখে মাথা রেখে আরাম করছেন। ওই দিনে আকাশে এত তারা ফুটেছে, আম্মা জান আয়েশা আকাশের দিকে চেয়েছে, মনে মনে করছে আল্লাহ আকাশে এত তারা যদি কারো মানুষের যদি নেকি হতো। আবার মনে মনে করছেন ভেবে কি লাভ, স্বয়ং রাসূলুল্লাহ আমার কাছে আছে, নবীকে জিজ্ঞাসা করলেন। আম্মা জান আয়েশা নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশার মনে একটা কথা, এত আকাশে তারকা পরিমাণ কি কারো নেকি হয়? এত আকাশে যত তারকা ফুটেছে কোন মানুষের কি নেকি হয়? আল্লাহ নবী কোন চিন্তা করলেন না। 7-5 রাসূলুল্লাহ বলে দিলেন আয়েশা আসমানে তারকা পরিমাণ যদি কারণ নেকি হয় আমার দ্বিতীয় সাহাবা ওমরের নেকি আল্লাহ করে দিয়েছে। আর একটু জোরে বলা যাবে না? তাহলে আকাশের এত তারকা পরিমাণ নেকি আল্লাহ রাসূল বললেন যদি কারোর হয় আমার উমারের নেকি আল্লাহ করেছে। জোরে বললেন না? হ্যাঁ, উমার ফারুক ছেলে খেলা নয়। কোন উমার ফারুক? ইসলামের সবথেকে বড় শত্রু জানেন? আল্লাহ নবী দুজনার জন্য দোয়া চেয়ে নিয়েছিলেন, একটা হলো উমার, একটা হলো আবু জাহেল। এই দুজনার জন্য রাসূলুল্লাহ দোয়া নাম ধরে চেয়ে নিয়েছিলেন। এরা হলো ইসলামের সবথেকে বড় শত্রু। আল্লাহ পাক ওমর ফারুকের নসিবে আল্লাহ ইসলাম কবুল করে নিয়েছেন। হযরতে ওমর যখন ইসলাম কবুল করলেন, হযরতে ওমর কিন্তু সবথেকে ইসলামের চিরশত্রু ছিল আবু জাহেল আর ওমর। কিন্তু হযরতে ওমর যখন ইসলাম কবুল করলেন ইসলামের ক্ষমতা আল্লাহ বাড়িয়ে দিয়েছিল। আল্লাহ নবী তখন গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিতেন। একদিন হযরতে ওমর যখন ইসলাম কবুল করলেন আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি এখনো কি গোপনে গোপনে ইসলাম প্রচার করবেন না? হুজুর চলেন প্রকাশ্যই কাবা ঘরে নামাজ শুরু হোক। কার তলোয়ার কার ক্ষমতা আছে? হুজুর চলেন প্রকাশ্যই কাবায় নামাজ হবে। কার ক্ষমতা আছে? ওমরের তলোয়ারের সামনে দাঁড়াবে। জোরে বলেন। আর জোরে বলা যাবে না? হযরত ওমর যখন ইসলাম কবুল করলেন আল্লাহ রাসূলকে বলেছেন হুজুর আপনি কি এখনো গোপনে ইসলাম প্রচার করবেন? চলেন হুজুর যাই কাবায় প্রকাশ্য নামাজ হোক। আর কার ক্ষমতা আছে? ওমরের তলোয়ারের সামনে দাঁড়াবে। জোরে বললেন না? কি ঈমানের পাওয়ার! অথচ ইসলামের সবথেকে বড় শত্রু। রাসূল বলেছিলেন আমি শেষ নবী, আমার পরে নবী হবে না। যদি হয় আমার উমারকে আল্লাহ নবী করে দিত। জোরে বললেন না? হুজুর যে রাস্তা দিয়ে একবার হযরত ওমর ফারুক যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে টানা 40 দিন ওই রাস্তায় ইবলিস শয়তান প্রবেশ করবে না। জোরে বলে। আর জোরে হবে না? ঈমানের কতটা পাওয়ার! একবার হুজুর যে রাস্তা দিয়ে হেঁটে যাবে 40 দিন ওই রাস্তায় শয়তান ঢুকবে না। জোরে বললেন না? আর আমরা এমন আমাদের ঈমানের পাওয়ার, আমরা যে রাস্তা দিয়ে একবার যাব ওই রাস্তায় শয়তান টোটো গাড়ি নিয়ে 10 বার যাতায়াত করবে। কি গাড়ি নিয়ে বলছে? টোটো। টোটো চিনুন এখানে কি বলে? ওই টোটো নিয়ে ঘুরবে। আমাদের যা ঈমানের পাওয়ার! একটা 10 লাখ টাকা 10,000 টাকার একটা বান্ডিল যদি পড়ে থাকে আমরা মনে হয় কেউ কুঁড়ো গুনি নাকি?
কথা বলে শিয়ালের ইমান পরীক্ষা করতে গেলে একটা মুরগি রেখে দিতে হয় জানেন, কথা বলে ও কত বড় শিয়াল ইমানদার বোঝা যাবে। আল্লাহ সব মাফ করে। মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার ভাইজানেরা, হযরত ওমর ফারুক তিনি জান্নাতি জান্নাতি জান্নাতি, কোন সন্দেহ আছে? জোরে বলেন, একটু জোরে বলেন। আল্লাহ নবী জিনাকে একদিন স্বপ্নের ভিতরে দেখেছিলেন হযরত ওমর যেন জান্নাতের ভিতরে রয়েছে। জোরে বলেন, আরো জোরে বলা যাবে না। আল্লাহ রাসূলের স্বপ্ন আমাদের স্বপ্ন কখনো এক নয়। রাসূলুল্লাহ একদিন হযরত ওমরকে স্বপ্নই দেখেছিলেন হযরত ওমর যেন জান্নাতের ভিতরে রয়েছে। সেই হযরত ওমর জান্নাতি, কোনো সন্দেহ নাই। তিনি আল্লাহ দরবারে যখন কাঁদতেন, ও কবিলার মানুষেরা, হযরত ওমরের চোখ দিয়ে পানি গড়িয়ে 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 দাড়ি মোবারক খানা ভিজে যেত। হযরত ওমর কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমি ওমরের জন্য যদি গোটা আরবের দেশের যদি সোনা, যদি মাটিগুলোকে সোনা করে দাম, আল্লাহ আমি ওমরের জন্য যদি গোটা আরবের ধুলোগুলো মাটিগুলোকে যদি আমার লেগে সোনা করে দাম, আল্লাহ আপনার আযাবের ভয়ে, গজবের ভয়ে, জাহান্নামের ভয়ে আমি ওমর অত পরিমাণ সোনা আল্লাহ রাস্তায় দান করে দিতাম। জোরে বলেন, ও কবিলার আমার ভাইজানেরা, জিনার হাসার কথা, তিনি কাঁদছে কি জন্যে? হযরত ওমর ফারুক হুজুরের হাসার কথা না কাঁদার কথা? একটু কথা বলেন। তিনি কাঁদছেন কিসের লেগে? আযাবের ভয়ে, কবরের ভয়ে। আচ্ছা, উনি যদি আযাব কবরের ভয় খায়, আমরা তৈরি আছি বলে মনে হচ্ছে? তাহলে হাত তুললেন। ছেলে খেলা নাকি? কবর কঠিন জায়গা, যেদিন প্রথম যাব আল্লাহ জানি না, কিভাবে একটা রাত কাটবে জানি না। তবে দুনিয়ার 50,000 বছর যেতে যে টাইম লাগে, আল্লাহ না করেন গুনাহগারদের একটা কবরে দিন যেতে দুনিয়ার 50,000 বছরের সমান। আমার ভাইজানেরা, আবার যদি কেউ কাজ করে যায়, আল্লাহকে যদি রাজি করে যদি কবরে চলে যায়, তাদের কাছে কিয়ামত এত তাড়াতাড়ি 2 রাকাত নফল নামাজ পড়তে যে সময়টা চলে যায়, আল্লাহ ওয়ালা বান্দা বান্দীদের কাছে কত তাড়াতাড়ি আল্লাহ কিয়ামত করে দেয়। জোরে বলে, আরো জোরে হবে না। কবর আরামের জায়গা, আবার কবর কষ্টের জায়গা। আরাম কি করলে? মদ ফদ খেতে হবে তবে কবরে আরাম হবে নাকি? বিড়ি খেতে হবে, বেনামাজি হতে হবে, সুদ খেতে হবে, মিথ্যে কথা বলতে হবে, চুগলখুরি করতে হবে। আল্লাহ নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, রাসূলুল্লাহ দুটো কবরে খেজুরের ডাল পুঁতে দিলেন। সাহাবীরা, আল্লাহ রাসূল সাহাবীরা জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ পরে বললেন, ওই দুটো কবরে রাসূলুল্লাহ যে খেজুরের ডাল পুঁতে দিলেন, দুটো কবরবাসীর কবরে আযাব হচ্ছিল বলে একটা কারণ নবী বললেন। একজন হলো পেশাব করে যেখানে সেখানে পেশাব করত, আর রাস্তাঘাটে লোকজন জন্তু জানোয়ার দেখাশোনা করত না, যেখানে সেখানে সে পেশাব করে ফেলতো। আর রাসূলুল্লাহ 2 নাম্বার বললেন, একটা যে লোকটার কবরের আযাব হচ্ছে, সে চগলখুরি করে বেড়াতো, এর কথা ওকে লাগাতো, মুসলমানের ভিতরে দ্বন্দ্ব করত। কথা ঠিক না ভুল বলে? এরকম এখনো আছে না? নাই? এরকম আপনাদের এলাকায় নেই? এখন বেশি হয়ে গেছে মোবাইলে। এই দ্বন্দ্ব ভাষা এখন মোবাইল বেশি লেগে দিচ্ছে দেখছি। হ্যাঁ, সত্যিকারের কথা। চগলখুরিতে একার লোক করছে, আর মোবাইলে এখন বেশি লেগে দিচ্ছে। আল্লাহ মাফ করে, সে এর ঝাড়ের বাঁশ ওরে তো ঢুকিয়ে দিচ্ছে। খবরদার ফিতনা করবে না। এই জন্য রাসূলুল্লাহ বলেছে কবরে আযাব হচ্ছে।
নবী উম্মতিরা, ও বাবার গবিলার মানুষেরা, খোদার কাছে যেতে হবে, যাবার লেগে তৈরি হয়ে যান। মরতে তো হবে, মরার মতো মরেন তবেই জীবনে লাভ। কুকুর বিড়ালের মতো মরে কোনো লাভ হবে না। মরতে যদি হয় আল্লাহর ওলিদের মতো মরেন তবেই জীবনে লাভ। যেমন মরা মরেছেন খাজা হুজুর, যেমন মরা মরেছেন ইমামে আজম আবু হানিফা হুজুর, যেমন মরা মরেছেন ফুরফুরা শরীফের পীর মুজাদ্দেদুল জামান, যেমন মরা মরেছেন বাকুলে শুয়ে আছেন হিন্দু ঘরের ছেলে প্রতাপ চন্দ্র সেন, জিনার নাম পরবর্তীকালে জিনার নাম রাখা হলো আব্দুল মোমেন। মরতে যদি হয় বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো মরো তবেই জীবনে লাভ। মরতে যদি হয় বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিনের মতো মরো তবেই জীবনে লাভ। মেজলা হুজুর পীর কেবলা আমিনিয়া মাদ্রাসায় জলসা শেষ করে বসিরহাট হুজুরের মাজার জিয়ারত করতে গেলেন। আল্লাহর ওলিদের জিয়ারত, গবিলার মানুষ আমাদের জিয়ারত যেন কেউ যেন এক করে ফেলো না। কেন আল্লাহর ওলি যারা হয় তাদের ইলমে মারিফাতের চোখ আল্লাহ খুলে দেয়। আল্লাহর ওলি যারা হয় ইলমে বাতিনি চোখ আল্লাহ তাদের খুলে দেয়। আল্লাহর ওলিদের ইলমে লাদুন্নি চোখ আল্লাহ খুলে দেয়। মেজো হুজুর পীর কেবলা বসিরহাট হুজুরের আমিনিয়া মাদ্রাসায় জলসা শেষ করে হুজুরের মাজারটা জিয়ারত করে বললেন, বাবারা আল্লাহ শরিয়াতে যদি কারোর কবর ঘুরে দেখা যদি জায়েজ হতো, আমি আমার আব্বার খলিফা বসিরহাটের বড় মাওলানার কবর খাড়া করে তোমাদের দেখিয়ে দিতাম। দেখতে দেখতে বসিরহাট হুজুর 40টা বছর আমাদের ছেড়ে চলে গিয়েছে বাবা। আর আমি আবু জাফর আল্লাহ আমাকে দেখাচ্ছে 40 বছর আগে যেমন কাফন আল্লাহ ওই রকমই রেখে দিয়েছে। আর জোরে বলা যাবে না। মরা আমরা মরে গেলে 40 বছর কেন, 40 দিন পার হলে আমাদের চিনা যাবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? কেন? ফুরফুরা শরীফে আপনারা যান, 400 ইদান হুজুরের মাজারের পাশে যেতে গিয়ে হেঁটে হেঁটে গাড়ি নিয়ে যেতে গিয়ে একটা মাজার পড়বে গোলাম সালমান আব্বাসী রাহমাতুল্লাহ আলাইহি। কেউ দেখেছেন? ঠিক 400 ইদান হুজুরের মাজার অনেকটা আগে একটা টার্নিং পড়বে, ডান দিকে একটা কবরস্থান আছে, দেখেছেন? আর লম্বা কবর আছে, লম্বা কবর। উনি কিন্তু তাবিজ দিয়েছিলেন দাদা হুজুর কেবলাকে। ওনার দাদা হুজুরের ছেলে হয় ইন্তেকাল হয়ে যায়, উনি তাবিজ দিয়েছিলেন। আমাকে কালিমুল্লাহ চাচা আমাকে বলেছে, বাবা বড় হুজুর কেবলা ওনার তাবিজে আল্লাহ দিয়েছে ওসিলা। তাবিজ হলো আল্লাহর কালাম, আল্লাহর মেন দেনেওয়ালা কে? আল্লাহ। ওনার দোয়া তাবিজ আল্লাহ দিয়েছিলেন। আবার ওনার ছেলে ফুলে হয়নি, বড় হুজুর কেবলা দাদা হুজুর কেবলা তাবিজ দিয়েছিলেন, জানেন? হ্যাঁ, ওনারা হচ্ছেন পীর ভাই। কি বললাম? পীর ভাই, একই পীরের মুরিদ। ওনাদের পীরের নাম হলো মানিকতলায় শুয়ে আছেন সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি। উনি দাদা হুজুর কেবলার পীর ভাই। হুজুর কেবলা বলেছিলেন, বাবারা তোমরা যদি আমার সঙ্গে চ্যালেঞ্জ করো, আমি গোলাম সালমান আব্বাসী হুজুরের কবরটা খুঁড়ে টাটকা লাশ বেরিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? কই আমার কবরটা নিয়ে চ্যালেঞ্জ করেন তো দেখি, আপনার কবর নিয়ে আমি করতে পারবো? কথা বলেন। কেন ওনাদের করেছে? ওনাদের কাজ আমল ছিল কেমন? নবী উম্মতিরা, মুসলমানের ছেলেরা আল্লাহ পেতে গেলে দাদা হুজুরের ঘরে জন্মগ্রহণ করা লাগবে না। আল্লাহকে পেতে গেলে সৈয়দ সিদ্দিক পাঠান শেখ মোল্লা এসব ঘরে বাচ্চা হতে আপনাকে হবে না। আল্লাহকে পেতে গেলে
খাজা হুজুরের ছেলে, বড় পীর সাহেবের ছেলে, দাদা হুজুরের ছেলে কোরাইশ বংশ হতে হবে না। আল্লাহকে পেতে গেলে গবিলার মানুষ, আল্লাহকে পেতে গেলে একটা ভ্যানলাই গবিলা গ্রামে যদি মনে করে আল্লাহর ওলি হতে পারবে, তাই ইবাদত করে সে আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে বলে, আরো জোরে বলা যাবে না। কথা ঠিক বলেছি না ভুল বলেছি? একটা ভ্যানওয়ালা, যে লোকটা সবজি বিক্রি করে, চাষ করে, সেও যদি মনে করে আল্লাহর ওলি হব, ওকে হুজুরদের ছেলে হতে হবে না, ওকে সৈয়দ জাদা হতে হবে না, ওকে সিদ্দিক জাদা হতে হবে না, ওকে মোল্লা জাদা হতে হবে না, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, ওটাই যথেষ্ট। কথা ঠিক না ভুল বলেন? কি ভাই যদি ওই বলেন যে হুজুর না সেই সিদ্দিক সৈয়দ ব্যাপার আপনারা আলাদা কথা, ওই কথা যদি বলো, ওলি হতে গেলে বংশ লাগবে, টাকা লাগবে, সম্মান লাগবে, তাহলে আমাকে বুঝিয়ে দিতে হবে আব্দুল মোমেনের বংশ কি, বলতে হবে। কিন্তু আব্দুল মোমেনের বংশ কি? আমার কথা মনে হয় মাথায় ঢুকছে না নাকি? আব্দুল মোমেনের বংশ কি? ওসব বংশ আব্দুল মোমেনের রেখে দাও। আব্দুল মোমেন প্রথমে উনি মুসলমানই নয়। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, রেখে দাও। আব্দুল মোমেন সৈয়দ নয়, সিদ্দিক নয়, মোল্লা নয়, আগে বলো আব্দুল মোমেন মুসলমানই নয়। আবু জার মায়ের পেট থেকে ইসলাম পেয়েছে। এখানে যে কজন মানুষ বসে আছে সবাই মায়ের পেট থেকে ইসলাম পেয়েছে, ঠিক না ভুল? কিন্তু সুফি আব্দুল মোমেন মায়ের পেট থেকে ইসলাম পাইনি। কে কে হুজুরের মাজারে গেছে হাত তোলেন তো দেখি। সুফি আব্দুল মোমেন সাহেবের মাজারে ভাইজান আপনি জানেন না কেন? এই ইমাম সাহেবকে নিয়ে যাওনি কেন? কেন জানলে ভাইজান? পড়ানো বললে হবে না, যেতে হবে, যাবেন। ফুরফুয়া থেকে বেশি দূর নয়, ওই খুব জোর আধ ঘন্টা লাগবে, তাই তো নাকি গো? ওই আধ ঘন্টা মতো লাগবে। যাবে যাবে, তোমরা যাবে, যারা জানবে যাবেন। প্রতাপ চন্দ্র সেন মুজাদ্দিদুজ্জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির খলিফা সুফি আব্দুল মোমেন, তারা মুজাদ্দিদুজ্জামানের হাতে যখন হাত দিয়ে মুরিদ হলেন, আব্দুল মোমেন বললেন হুজুর আমার করণীয় কি? আর দাদা হুজুর কেবলা বললেন বাবা আব্দুল মোমেন চলে যাও। সুফি আব্দুল মোমেন চলে গেলেন। টানা 25টা বছর পরে ফিরে এলেন, আল্লাহকে রাজি করে ফেললেন। এত আল্লাহকে রাজি করে ফেললেন, মুজাদ্দিদুজ্জামান এক তারিখে বললেন বাবারা আল্লাহ পাক একটা জামানায় 90টা করে আবদাল পাঠায়, আর 90টা আবদালের আল্লাহ একটা নেতা ঠিক করে। বাবা এই জামানায় 90টা আবদালের নেতা বাবা আব্দুল মোমেন তোমাকে আল্লাহ আগা করে দিয়েছে। আরো জোরে বলা যাবে না? দাদা হুজুরকে এক তারিখে বললেন বাবা আব্দুল মোমেন আল্লাহ একটা জামানায় 90টা আবদাল পাঠায়, আর এই জামানায় বাবা আব্দুল মোমেন তোমাকে আল্লাহ 90টা আবদালের একটা নেতা করে দিয়েছে। জোরে বললেন না? ওলিদের ক্যাটাগরি আছে, ওলিদেরও ভাগ আছে, ওলি, গৌস, কুতুব, আবদাল, আওতার, ওলিদেরও ভাগ আছে। নবী উম্মাইরাম সুফি আব্দুল মোমেন রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি হলেন। অন্য ঘরের সন্তান, অন্য জাত মুসলমান নয়। 25টা বছর পরে যখন জঙ্গল থেকে ফিরে আসলেন, আল্লাহর ইবাদত করে যখন ফিরে আসলেন, মুজাদ্দিদুজ্জামান বললেন বাবা আব্দুল মোমেন আমার বাড়িতে খাবে। বাবা আমি তোমাকে দাওয়াত দিলাম। আব্দুল মোমেন পীর হুকুম করেছে, পীরের কথা মানার জন্য খেতে বসে গেছে। মুজাদ্দিদুজ্জামান নিজে হাতে করে খানা এনে আব্দুল মোমেনের সামনে রেখেছে। বাবা আব্দুল মোমেন খাওয়া শুরু করো। বাবা আব্দুল মোমেন কিন্তু খানা খাই না। ইনি তো মুরিদ, উনি তো পীর। দাদা হুজুর কেবলা বুঝতে পেরে গেছে, আর আব্দুল মোমেনকে কিছু বলেনি, সোজা বাড়ির ভিতরে ঢুকে বলছে কচির মা
আমার আব্দুল মোমেনের রান্না কে হাত দিয়েছে বলো? পীরমা বলে না হাজী সাহেব। দাদা হুজুর কেবলার স্ত্রী দাদা হুজুর কেবলাকে হাজী সাহেব বলে ডাকতেন। হাজী সাহেব আমি রান্না করেছি, আব্দুল মোমেনের রান্না তো অন্য কেউ হাত দেয়নি। মুজাদ্দিদুল জামান বললেন কশির মা না না, তুমি রান্না করবে, আব্দুল মোমেন খাবে না, এটা কখনই হতে পারে না। নিশ্চয়ই কেউ রান্নায় হাত দিয়েছে। একটা বাড়িতে কাজের মেয়ে ছিল, মেয়েটা এসে বলল আব্বাজান পীরমা একটু উঠে চলে গিয়েছিল, আমি একটা কাঠ শুধু চুলার ভিতরে আমি শুধু দিয়ে দিয়েছি। কিন্তু মেয়েটা নাপাক অবস্থায় ছিল, মেয়েদের যে মাসের ব্যাপার হয় ওই অবস্থায় ছিল। মুজাদ্দিদুল জামান শুধু বললেন আল্লাহ আমার আব্দুল মোমেনকে আপনি কোন জায়গায় পৌঁছে দিয়েছে। আর একটু জোরে বলা যাবে না। শুধু মেয়েটা নাপাক অবস্থায় আছে, আব্দুল মোমেন খানা খেচ্ছে, হাত দিয়েছে। দাদা হুজুর কেবলা শুধু বললেন আল্লাহ আমার আব্দুল মোমেনকে আপনি কোন জায়গায় পৌঁছে দিয়েছেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। কি অবস্থা, আমরাও তো সেই সিলসিলার মানুষ। আব্দুল মোমেনের যে সিলসিলার মুরিদ, বসিরাট হুজুর যেই সিলসিলার মুরিদ, আবু জারও সেই সিলসিলার মুরিদ, দাদা হুজুর কেবলারই সিলসিলার মানুষ। কিন্তু ওনাদের সঙ্গে আমাদের পার্থক্য আছে না নাই বলেন? আমাদের সঙ্গে পার্থক্য আছে। কোন জায়গাটায়? ওনাদের টাকা অনেক, আমাদের টাকা কম, তাই তো? ওনাদের জমি জায়গা অনেক ছিল, আমাদের জমি জায়গা কম। এই তফাৎ তো নাকি? তাহলে কি তফাৎ, কি বলবেন তো? কি তফাৎ? সে আবার কি কোম্পানি? আমুল কোম্পানি আছে তো নাকি? আমুল কোম্পানির বাটার হয়, আমুল কোম্পানির দুধ হয়, আমুল কোম্পানির কেক হয়, আমুল কোম্পানির বিস্কুট হয়, আছে না নাই বাজারে? ওইটার তফাৎ। তাহলে কি আমল? কি আমল মানে তো কাজ। আমল মানে কি? কি কাজের তফাৎ? ওনাদের সঙ্গে আমাদের তফাৎ হলো একটাই জায়গায়, সেটা হলো নেক আমলের তফাৎ। আর একটা তফাৎ হলো ওনারা আল্লাহর জন্য জীবন যাপন করেছেন, আর আমরা তা করবেন না, ওনারা আল্লাহ দেখানো রাস্তায় চলেছে, রাসূলুল্লাহ দেখানো রাস্তায় চলেছেন, আমরা কিন্তু শয়তানের দেখাই রাস্তায় চলছি। কথা ঠিক না ভুল বলেন? এই জোরে বলেন। এই আমার আলোচনা আপনাদের অসুবিধা লাগছে? ছেড়ে দেবো। অনেকদিন পরে এসছি গবিলা, 2017 সালে না 18 সালে এসছি, 17-18 সালে গবিলায় এসছি। হ্যাঁ ওই আমার দাদু জানের জলসায় 28 কার্তিক, অনেক বছর পরে গবিলায় ঢুকেছি। আশপাশে এসি কাউকে পাড়া তো প্রত্যেক বছর আল্লাহ করে লেগেই আছে কম বেশি। কিন্তু আপনাদের গ্রামে অনেকদিন পরে এলাম, আল্লাহ নিয়ে এলেন। আমি আসাতে খুশি তো নাকি? কারা কারা অখুশি হাত তোলেন। আর আসা যাবে না, কয়েকজন হাত তুলে দিয়েছে। মানে কোন দিকে খেয়াল আছে, তাও ভুল করে ফেলেছে চাচা। মানে ধ্যান ওদিকে নেই। সেই কাউকে পাড়ার বাবুচ্ছি না, এই তো গবিলা কি পাড়ার বাবুচ্ছি ভালো খিচড়ি করেছেন, ওদিকে চিন্তা আছে কি আল্লাহ জানে। যে হুজুর কখন ছাড়বে, খিচড়ি খেয়ে বাড়ি যাবো, ওটা মজা করলাম। খিচড়ি খাবার নিয়েতে কেউ বসে না। সে গরিবার নাই, আগে ছিল, এসব চাচাদের জামানায় ছিল, আমার আব্বাদের জামানায় ছিল। আমার আব্বা বলে বাবা অভাব কি জিনিস তোরা কি বুঝিস, আমরা দেখেছি। কি আপনারা তো দেখেছেন অভাব কাকে বলে। এখন তো আল্লাহ করে শোনা হয়ে গেছে। ছোট হুজুর কেবলার বাড়িতে এমনও দিন গিয়েছে, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা লাগবে না, ঠান্ডা লেগে
আমার ভাই জানেরা, ছোট হুজুর কেবলার বাড়িতে এমনও দিন গিয়েছে কোনো খাবার মতো কিছুই নাই। কালিমুল্লাহ হুজুর একটা ব্যাগ নিয়ে এসে বলছে, আব্বা জান মায়েরা পাঠালেন যদি কিছু চাল ডাল যদি কিনে যদি ব্যবস্থা যদি করে দেন। ছোট হুজুর পীর কেবলা দুটো পকেট উল্টে বললেন, বাবা কালিমুল্লাহ জুলফিকারের কাছে কোনো কানা কড়ি টাকা নেই বাবা, তোমার মায়েদের গিয়ে বলো আল্লাহ যদি আজকে যদি পাঠাই তবে খাওয়া হবে, না হলে কিছু রোজা রেখে নিতে বলো। আমার ভাইজানেরা, কিছুক্ষণ পরে একটা মানুষ আসলো মসজিদে। ছোট হুজুর কেবলা মসজিদের বারান্দায় বসে থাকতেন, দেখেছেন? দেখেন না, মসজিদের বারান্দাটায় বসে থাকতেন। একটা মানুষ এসে মুসাফা করে নজরানা দিয়ে চলে গেল। লোকটা শুধু কিছুই বলে না, শুধু নজরানা দিয়ে চলে গেলেন। ছোট হুজুর কেবলা টাকাটা নিয়ে বললেন, আল্লাহ জুলফিকার একদিন না খেয়ে থাকবে, এটাও আপনার পছন্দ হলো, নি পাঠিয়ে দিলেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না। যারা আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ তাদের হয়ে যায়। মাল্লাহুল মাওলা গাফালাহুল কুল, যে বান্দা আল্লাহর হয়ে যাবে আমার আল্লাহ পাক তামাম পৃথিবীটা তার নামে করে দেবে। জোরে বলে, আর জোরে বলা যাবে না। আমার ভাইজানেরা, আল্লাহর ওলিদের হিংসা করে কোনো লাভ হবে না। এমনি রবিউ সানি মাস চলছে, বড় পীর সাহেবের চাঁদ, এটা কথা ঠিক না ভুল বলেন? এনারা এমনি এত বড় ওলি হয় না। ইনাদের কথা বললে আবার অনেকজন উল্টো পাল্টা হাসি মজাক করে, বলে সব বাজে কথা, নাউযুবিল্লাহ। আল্লাহর ওলিদের নিয়ে মস্করা করো না। কিয়ামতের ময়দানে যারা ওলিদের যারা বিরোধী করো শুনে রেখে দাও, ময়দানে মাশরে আল্লাহ আল্লাহর সঙ্গে যুদ্ধ। আল্লাহ বলেছে যারা আমার ওলি বান্দাদের সঙ্গে যারা দুশমনি করলো, আমি আল্লাহ আমার সাথে যেন কিয়ামতের ময়দানে যুদ্ধর লেগে প্রস্তুতি থাকে। বলেন আমার গবিলার মানুষ আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা কারোর আছে? ওলিদের বিরোধী করবেন না, খবরদার। আবুজার খারাপ আলাদা কথা, আমাকে কিন্তু ওলিদের বিরোধী করবেন না, ধ্বংস হয়ে যাবে। ওলিরা এমনি ওলি হয়নি, এনারা আল্লাহর ইবাদত করে ওলি হয়েছে। জোরে বললেন না? আর একটু জোরে হবে না? হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। হ্যাঁ, যেতে 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 একটা ওলির সঙ্গে দেখা হয়ে গেল। হাসান বাসরি দুজনে মিলে গল্প করছেন। আমরা তো যেখানে গল্প করি পরের গীবত চট, অন্য কিছুই নয়। হ্যাঁ, ওর বইয়ের কি খবর রে? বললো আর বলিস না, ওর বউ পালিয়ে গেছে। ওর মেয়ে বললো ওর মেয়ে ধরা পড়ে গেছে। হ্যাঁ, ওর শুধু পরের কথা। এই কথা ঠিক বলছি না ভুল? কার বইয়ের খবর, কার মেয়ের খবর? ওর মেয়ে পালিয়ে গেছে, এর মেয়ে ধর, নাউজুবিল্লাহ। আমরা এক জায়গায় বসা মানে পরের গীবত গিল্লা, কথা ঠিক না ভুল? জোরে বলে। আল্লাহর ওলিদের অত সময় নেই। হাসান বাসরি হুজুর আর আল্লাহর ওলি আল্লাহর প্রশংসা করছিলেন। দুজনে মিলে আলোচনা করতে করতে ওনারা ওই দিনে আল্লাহ পাকের প্রশংসা নিয়ে আলোচনা করছেন। করতে করতে আল্লাহর ওলির খিদে লেগে গেল। থলে থেকে এক মুঠো আটা নিয়ে গালে ফেলে আমার ভাইজানেরা পানি খেয়ে নিলেন। আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর ওলি যখন আটাটা দিয়ে যখন পানি খেয়ে নিলেন, নবীর উম্মতিরা ও আমার ভাইজানেরা যুবকেরা, আল্লাহর ওলি হাসান বাসরি বললেন, হুজুর আপনি আটাটা খেয়ে পানি খেলেন, ওই আটা দিয়ে যদি আপনি রুটি বানিয়ে খেতেন কত ভালো হতো। আল্লাহর ওলি বললেন, ও হাসান বাসরি, একটা আটাকে রুটি বানাতে যতটুকু সময় নষ্ট হয়ে যাবে আমার অত সময় নাই। একটা আটাকে রুটি বানাতে যে টাইমটা নেবে ওই টাইমে আমার আল্লাহ পাকের 100 তাসবিহ পড়া হয়ে যাবে। জোরে বলে, আরো জোরে বলা যাবে না। কি বুঝলেন? ফালতু সময় নেই। আল্লাহর ওলি যারা হয় তারা পাশান পাশ জেকের নিয়ে ব্যস্ত থাকে। এরা যারা তরিকার মানুষ তারা বুঝবে পাশান পাশ মানে হলো নিঃশ্বাসে আল্লাহু আল্লাহু আল্লাহু, চলা বসা উঠা ফিরা খাওয়া দাওয়া
সবকিছু হবে জিকিরের মাধ্যমে। এটাকে বলা হয় পাশান পাশ জিকির। যারা মুরব্বী হুজুর কেবলাদের সোহবতের মানুষ, আমার বাপ চাচাদের, তারা জানে বর্তমানে আমাদের যে সমস্ত জেনারেশন হয়েছে এরা আমলের দিক থেকে একদম সরিয়ে গেছে। কথা ঠিক না ভুল বলেন? চিন্তা হয় সিলসিলাটা টিকবে নাকি আল্লাহ টিকাবে। কিন্তু যে সিলসিলা দাদা হুজুর রেখে গেছে সে সিলসিলা তো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। বাস্তব কথা বলছি। যে সিলসিলা আমার পীর রেখে গেছে, যে জন্য ইলমে তাসাউফ, আস্তে আস্তে তাসাউফটা নেই আমাদের ভিতরে। রাগ করলে হবে না, আমার দাদাদের মানুষগুলো ঠিক ছিল, আমার বাপ চাচাদের মানুষগুলো তাও আলহামদুলিল্লাহ ঠিক আছে। কিন্তু আমাদের যে সব জেনারেশন হয়েছে এদের অর্ধেক নেড়া অর্ধেক চুল। কি এরা তাসাউফ করবে ভাইজান? বাস্তব কথা বলছি। এদের মাথায় অর্ধেক নেড়া আর অর্ধেক চুল আছে, এখানে কি তাসাউফ দেয়া হবে? এই লাইন থেকে সব সরে যাচ্ছে আস্তে আস্তে। অথচ এই সিলসিলাটার মূল হলো ইলমে তাসাউফ। কি বলেন না? আপনি আলেম না হাফেজ মানুষ, আলেম মানুষ বলেন না, লাইনের ছেলে আর পাওয়া যাচ্ছে না। শুধু বলছে হুজুর টান শুধু দেন, হুজুর গজল বলেন, আমাকেও বলে, আরো সব ভাইদের বলে, শুধু বলে হুজুর একটু টান দেবেন, গজল বলবেন। কেউ বলল নি যে হুজুর কি করে আল্লাহ পাবো একটুখানি বলে দেন। খুব কম বলেন, নয় বলে। নদিয়া থেকে একটা ছেলে এলো, সেইবারে আমার কাছে বলল হুজুর আমি আপনার ওয়াজ শুনি হুজুর। সেলুনের দোকানদার, সেলুন মানে কি করে? কাপড় কাটে। সেলুন মানে কি? চুল কাটে। বলল হুজুর আমি আপনার ওয়াজ শুনে শুনে আমি সেলুনের দোকান চালাই আর দাড়ি কাটিনি। জোরে বললেন না আলহামদুলিল্লাহ? আর একটু জোরে হবে না? আমার নাই প্রথমে মনে হলো যে কি বলছে, সেলুনের দোকান আবার দাড়ি কাটবে না, আবার হয় ওর ব্যবসা তো লাটে উঠে যাবে। এই কথা ঠিক না ভুল? আল্লাহ যাকে চালাবে দেখো বাচ্চা চলবে কেমন। আমাকে কি মনে হলো, নিজেই দেখলাম দোকানের একটা ফটো তুলে আমাকে দেখাচ্ছে। বললো হুজুর এই দেখেন, আল্লাহ সাক্ষী আছে আমি নবীর মেম্বারে বলছি, আমাকে দোকানের ফটো তুলে দেখালো। পরিষ্কার লেখা আছে ভাইজান যে ফটো তোলা হয়, এই দাড়ি চাচা হয় না। জোরে বললেন না? আর একটু জোরে হবে না? ওর দোকানে লিখে দিয়েছে পরিষ্কার দাড়ি কাটা হয় না। দেখেছেন? এমনি আল্লাহ পাওয়া যাবে? আল্লাহ পেতে গেলে একটু কষ্ট করতে হবে। বর্ষাজান আমায় বলেছিলেন কেলিমুল্লাহ চাচা, বাবা লাইনে থাকলে একটু কষ্ট হবে, কচি হক পথে থাকলে একটু কষ্ট হবে, তবে বাবা যদি ধরে রাখতে পারো সেখানে আল্লাহ সুখ দেবে। জোরে বললেন না সুবহানাল্লাহ? আল্লাহর কসম, যদি মিথ্যে কথা বলি আল্লাহ যেন আমার মুখটা কলমানা নসিব করে। এত বড় কথা বলে দিলাম। কেলিমুল্লাহ হুজুর আমাকে নিজে বলেছে, কচি হ্যাঁ হক রাস্তায় থাকতে গেলে একটু কষ্ট হবে বাবা, তবে যদি থাকতে পারো তবে কিন্তু সেখানে আল্লাহ এমন সুখ দেবে, সে সুখের কোনো সীমানা নেই। জোরে বললেন না? আর একটু জোরে হবে না? দুনিয়ায় বাঁচবেন কদিন আমার ভাইজানেরা, কালকে সকাল দেখবেন একজন মানুষ হাত তুলে দেখান তো দেখি। একজন হাত তোলেন, আমার চাচা হোক আমার ভাইজান হোক, একজন হাত তোলেন যে হুজুর আমি কালকে সকাল দেখব। পারবেন? কেউ পারবেন না। কেন? মরণ কখন এসে যাবে বলা যাবে না। আজরাইল কখন যে দরওয়াজায় এসে ঠক ঠক করবে বলা যাবে না। আমার ভাইজানেরা সেই যাবার লেগে রেডি হয়ে যান। সিলসিলাটা ঠিক আছে, সিলসিলা আমরা পরিবর্তন হয়ে যাচ্ছি তাই আমাদের দোষ। আল্লাহর আমলের দিকে চলে যান। পীর ধরেন হাক্কানি, পীর ধরে মুরিদ হয়ে বায়াত হয়ে যান। পীরের সবকে লেনদেন শুরু করে দেন। ঈশান নামাজ পড়ে চোখ বন্ধ করে খানিকক্ষণ ওজিফায় বসে গিয়ে চিশতিয়া তরিকা সবকে বসে যান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়ুল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়ুল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়ুল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়ুল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম 100 বার করে চিশতিয়া তরিকার ওজিফায় বসে গিয়ে তোমাকে একটু আল্লাহর ইবাদত করতে হবে, রাসূলুল্লাহ তাসবিহ পড়তে হবে। এই তাসবিহ যদি কেউ যদি নিয়মিত সারা জীবন পড়তে হয়, এই তাসবিহ মরণ পর্যন্ত ছাড়লে হবে না। তবে যদি কেউ শুরু থেকে নিয়ে যদি আমরা ঠিকঠাক ভাবে যদি পড়তে পারি, আমরা যদি সত্যিকারের লাইনে থেকে যদি দাদা হুজুরের সিলসিলার মানুষ, যদি আমাদের শরীর পাক যদি থাকে, বিছানা যদি পাক থাকে, খাওয়া যদি হালাল হয়, ঠিক লাইনে যদি তাসবিহ পড়তে পারি, 41 দিনের ভিতরে আল্লাহ রাসূলের দিদার আল্লাহ করিয়ে দেবে। জোরে বলে, আরো জোরে হবে না। সেই সিলসিলা হই 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 করছি, হই হই করছি, হই হই করছি। একটু বসি, বসে একটু আমলের কিছু কাজলি ফুরফুরাই যাচ্ছি, শুধু হই 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 করছি। হই হয়ে ফুরফুরাই যাবে না। একটা পীর ধরো, পীর আল্লাহ পাওয়ার জন্য চলো, পীর ধরে সবক লেনদেন করো যে হুজুর আমি আল্লাহ পাবো কি করে, নবী পাবো কি করে, আমার ইলমে মারিফাতের চোখটা খুলবে কি করে, একটু বলে দেন। এটাই হলো ফুরফুরা দরবারের ঐতিহ্য। কথা ঠিক না ভুল বলো? হ্যাঁ, এই নিয়েতে চলো, আল্লাহ করে ঠিক পাবে। শোনা আছে, এখনো আছে। ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে বসে যাও, কিছুক্ষণ চোখ বন্ধ করে ওজিফায় বসে যাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মুই সুন্নতি ওয়াসাইকি মাইনুদ্দিন চিশতি ইমামুত তরিকাত আউলিয়ায়ে কামিলিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মুই সুন্নতি ওয়াসাইকি মাইনুদ্দিন চিশতি ইমামুত তরিকাত আউলিয়ায়ে কামিলিন। এটা হলো ফজরের নামাজের দরুদ শরীফ চিশতিয়া তরিকার। এই দরুদ যদি তুমি আমি ঠিকঠাক ভাবে যদি পড়তে পারি, শুধু মুখে পড়লে হবে না, খাওয়া পাক, বিছানা পাক, শরীর পাক, এক কথায় আমাকে আপনাকে ফ্রেশ হতে হবে। আমার আল্লাহ খাজা হুজুরের সঙ্গে দিদার আল্লাহ করিয়ে দেবে। জোরে বলে, সব জিনিস ছেলে খেলা। ক্যানিং ক্যানিং বলে একটা জায়গা আছে, 4 হুজুর কেবলা জলসায় গেলেন। বড় হুজুর গেলেন, মেজ হুজুর গেলেন, সেজো 9 হুজুর গেলেন, আর ছোট হুজুর কেবলা গেলেন। 4 হুজুর কেবলা গেলেন। সারা রাত ধরে ওয়াজ হলো। বড় হুজুর ওয়াজ করে নেমে গেলেন, মেজ হুজুর ওয়াজ করে নেমে গেলেন, ছোট হুজুর ওয়াজ করে নেমে গেলেন। ফজরের আযান হয়ে গেল। মাদাজ্জাদলি 9 হুজুর কেবলা উঠে বললেন, বাবারা সারা রাত তো ওয়াজ শুনলে, আর ওয়াজ শুনবে। সবাই মজলিসে যারা বসেছিল বলল, হুজুর আপনি 2-4 কথা বলেন। 9 হুজুর কেবলা ওয়াজ শুরু করলেন, বাবারা আসমান কার, জমিন কার, সূর্য কার, চন্দ্র কার? সবাই বললেন আল্লাহর। 9 হুজুর কেবলা বললেন, বাবারা এই যে আসমান, জমিন, সূর্য কার, চন্দ্র কার? সবাই বলল আল্লাহর। 9 হুজুর কেবলা বললেন, বাবা আল্লাহ কি দিয়ে তৈরি করেছে জানো? সবাই বলল, হুজুর নবীর নূর দিয়ে আল্লাহ তৈরি করেছেন। 9 হুজুর কেবলা বললেন, বাবা নবীকে দেখেছো? মজলিসের বলল, হুজুর সে আবার আমা কি করে দেখবো? 9 হুজুর কেবলা বললেন, বাবারা সবাই চোখ বন্ধ করো। মজলিসে যারা ছিল চোখ বন্ধ করলেন। মজলিসের মানুষদের সঙ্গে আমার নবী দিদার আল্লাহ করিয়ে দিল। জোরে বলে, আরো জোরে বলা যাবে না। কি বুঝলেন? সেই সিলসিলা, সেই নিয়তে আপনাকে সিলসিলাটাকে ধরতে হবে। আল্লাহ পাবো কি করে, রসুল পাবো কি করে? হই হই করলে পাবে না। মন করো স্ত্রী কথায় আছে বসে পাবে,
শোনা অত সহজ। যাদের জবান আল্লাহ কবুল করে নিয়েছেন আমার ভাইজানেরা, আল্লাহর ওলি এমনি কেউ আমায় ফুরফুরা ওলি কারখানা আমার ভাইয়েরা। তাই আমি আমার ভাইদের বলে দিয়ে যাব, মেদিনীপুরে আব্দুল মাবুদ রহমাতুল্লাহ আলাইহি, ও নবীর উম্মতিরা, মেদিনীপুরে আব্দুল মাবুদ রহমাতুল্লাহ আলাইহি আজ সিলসিলার মানুষ, আমি আপনিও সেই সিলসিলার মানুষ। হাওড়া জেলা জমিনে শুয়ে আছেন মানিকতলার পাশে আর আজখোলা বলে একটা জায়গা আছে, উলুবেড়িয়া থানা। আল্লাহর ওলির নাম হলো মাওলানা জামাল উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। আমার ইসমাইল সিদ্দিকী চাচা জান এখনো হায়াতে আছে, আমাকে নিজে বলেছে, বলল বাবা আমরা তখন ছোট ছোট, আল্লাহ মাওলানা জামাল উদ্দিন সাহেব দাদা হুজুর কেবলার খলিফা, উনি আসতেন। ছোট হুজুর কেবলা ওনার খাতিরদারির জন্য মুরগি জবাই করতেন, ভালো বিছানা করে দিতেন। উনি ব্যাগ পত্র রেখে দাদা হুজুরের মাজারে চলে যেতেন। যে সমস্ত চাচারা এখনো মুরব্বী আছে আমাকে নিজে বলেছে যে মাওলানা জামাল উদ্দিন সাহেবকে আমরা দেখেছি দাদা হুজুরের মাজারে গিয়ে ডাইরেক্ট বলছে, হুজুর আপনার নাতি কি একটু বলছে, একটু শুনেলাম, জোরে বলে, আর একটু জোরে বলা যাবে না, কি বুঝলেন? বলছে আমাদের ঘরে আমরা তখন ছোট, বলছে মাওলানা জামাল উদ্দিন সাহেবের সঙ্গে গেছি, মাওলানা জামাল উদ্দিন সাহেব দাদা হুজুরের মাজারে যে বলছে, হুজুর এ আপনার নাতি একটু কি বলছে একটু শোনেন তো। তার মানে কি বুঝলেন আপনি বলেন তো? আল্লাহর ওলিদের ক্ষমতা দেখেছেন? আল্লাহর ওলি যারা হয় তারা শুধু আমাদের কাছ থেকে শুধু চলে যায়, আল্লাহর ওলি যারা হয় তারা শুধু আমাদের কাছ থেকে শুধু আড়াল হয়ে যায়। এছাড়া ওনারাও আল্লাহ পাকের হুকুমে, আল্লাহর ওলিরা কবরে মরে না, তিনারাও জিন্দা, জোরে বলেন, আর জোরে বলা যাবে না। ছোট হুজুর কেবলার একজন মানুষ এলো হুজুর তাবিজ করার জন্য। ছোট হুজুর কেবলা বললেন, বাবা আমি জলসায় বেরোচ্ছি, জলসা থেকে এসে তোমাকে না তাবিজ দেবো। আল্লাহর হুকুম, ছোট হুজুর জলসায় চলে গেলেন। আমার ভাইজানেরা কিছুদিন পরে যখন ছোট হুজুর কেবলা ফিরলেন, এসে দেখলেন ওই মানুষটা মারা গেছে, পুকুরে ডুবে মারা গেছে। তো ছোট হুজুর কেবলা এসে শুনলেন, শুনে মনটা আফসোস হয়ে গেল। হেঁটে 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 দাদা হুজুর কেবলা মুড়িদানদের লেগে জায়গা রেখেছে রাজাহাড়ির ডাঙ্গা। দাদা হুজুর কেমন মানুষ দেখেছে? হ্যাঁ, নিজের ছেলেদের, আমরা তো নিজের ছেলেরা কবরস্থান চিন্তা করি, কথা ঠিক না হুজুরে বলে? দাদা হুজুর ছেলেদের কথা শুধু চিন্তা করেনি, মুরিদদের কথাও চিন্তা করেছে। এমনি মুরিদ পাগল নাকি এইসব? মুরিদরা তো ফুরফুরাই শোবার শখ আছে না নাই? ওই শোবে বলে দাদা হুজুর বিশাল বড় জায়গা কিনে রেখেছে, রাজাহাড়ির ডাঙ্গা দাদা হুজুর কেবলা রেখে দিয়েছে, ফুরফুরাই মুরিদানদের জন্য রেখে দিয়েছে। হ্যাঁ, যে মুরিদানরাও তো সব ফুরফুরাই শোবার শখ শখ করে, আনকাল লোকম ইন্তেকাল হয়ে যায়, ওই রাজাহাড়ির ডাঙ্গায় দাফন সব ওই লোকটাকে করা হয়েছিল। ছোট হুজুর কেবলা একা হেঁটে হেঁটে চলে গেলেন। আমার ভাইজানেরা হেঁটে হেঁটে কাউকে নিলেন না, কিছুক্ষণ পর ফিরে এলেন। হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর বলেছিলেন, বাবা আমি ভেবেছিলাম লোকটাকে হয়তো কেউ মেরে দিয়েছে, কেন আমি এই লোকটাকে যাওয়ার আগে বলে গেলাম তোমাকে এসে তাবিজ দেবো, তুমি থাকো। এসে দেখলাম মারা গেছে। ছোট হুজুর কেবলা একটু ভয় খেয়ে গেলেন, মনে করলেন কেউ কি মেরে টেরে দিয়েছে নাকি। হুজুর কেবলা লোকটার কবর থেকে ফিরে এসে বলল, যখন জিজ্ঞাসা করালো হুজুর বললেন, না বাবা লোকটা আমাকে পরিষ্কার বলছে, হুজুর আমাকে কেউ মারে না, আমার মির্গির ব্যারাম ছিল, আমি ফজরের নামাজ পড়তে যাব, উজু করতে নেমেছি পুকুরে, ওই সময় আমার ওই মির্গির রোগটা আরম্ভ হয়ে গিয়েছে, হুজুর আমি অটোমেটিক পুকুরে ডুবে মারা গেছি, আমাকে কেউ মারে না। আল্লাহর ওলিদের পাওয়ার দেখেছেন, আল্লাহর ওলিদের ক্ষমতা দেখেছেন। এটা হলো ইলমে মারিফাত, ইলমে বাতিনি, ইলমে লাদুন্নি, আলাদা ব্যাপার। সেই জন্য আমার সোনার ভাইদের বলে দিয়ে যাব, আল্লাহ পাওয়ার চেষ্টা করেন, ওলি হওয়ার চেষ্টা করেন, দুনিয়াদারি করেন, 100 বার দুনিয়াদারি করেন। আপনার বউ আছে, ছেলে আছে,
আল্লাহর ওলিদের বউ ছেলে ছিল না ছিলনি বলেন? ওরে ভাই, আমার দাদুর 21টা ছেলে 17টা মেয়ে, আমার আপনার হলে তো মাথা খারাপ হয়ে যাবে। ছোট হুজুর তো আসতো গবিলায়, আমার থেকে আপনারা ভালো জানেন, আপনাদের গ্রামে আসতো। বলেন ছোট হুজুর ওলি হ্যাঁ কি না, একটু কথা বলেন। কটা ছেলে? 21টা ছেলে, মেয়ে কটা? 17টা। আমরা হলে কি করতো? আমরা এই দুটো দিল্লি দুনিয়া 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 করে পাগলা হয়ে যাচ্ছি। আর তাহলে 21টা 17টা হলে কটা হতো? হ্যাঁ, মাথা খারাপ হয়ে যেত। একটা ছেলেলি নামাজ, জুম্মার নামাজ কাজা, এক জুম্মা পড়ে তো 70 জুম্মা কাজা। এ মুসলমান নামে, এরা কাজে মুসলমান নয়। কথা ঠিক না ভুল করে বলে? গবিলার কত লেবে, এরা মুসলমান আগুল দিয়ে দিয়ে দেখিয়ে দেবো। একটা জুম্মা পড়ে তো 30 জুম্মা কাজা। আজকে শুক্রবারেও নামাজ পড়েনি, চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি। কথা ঠিক না ভুল করে বলে? রাগ করছেন নাকি বলছি বলে? মনে করেছো কি হুজুর দেখারে এনে সব পার হয়ে যাবে? না না, সেগুড়ে বালি সাহেব, সেগুড়ে বালি। দিল্লি বহুত দূর হ্যায়। কি বললাম? দিল্লি বহুত দূর হে। তুমি যদি ভাবো যে আমি নামাজ কালাম পড়বো নি আর হুজুর দেখারে এনে পার হয়ে যাব, ও দিল্লি বহুত দূর। হুজুর আমি কোথায় পড়ে থাকবো তার ঠিক নেই, তোমাকে কি পার করব? কথা ঠিক না ভুল বলে? একটু কথা বলে না, দেখছি তো। আমি নিজে কোথায় পড়ে থাকবো, ওকে পার পায়ে ধরে বলে দিচ্ছি, হাজুর হাত করে আল্লাহ পাওয়ার চেষ্টা। আমার ভাই জানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, জুম্মার দিনে আজকে যদিও বা নামাজ পড়লো, এমন হুটোপাটি করে 2 রাকাত পড়ে চলে গেল যেন আর নামাজ যেন পড়লে গুনাহ হবে, এরকম মুসল্লি আছে না নাই? নামাজিদের সামনে দিয়ে চলে যাচ্ছে, হুড়হুড় করে ঘাড়ে পা দিয়ে চলে যাচ্ছে, যেন কি ব্যালেস্টার, কি কাজ গিয়ে ঘরে করবে, 3 কোটি টাকা লস হয়ে যাবে। নামাজিদের সামনে দিয়ে গেলে এত কঠিন আযাব হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, নামাজিদের সামনে দিয়ে গেলে এত কঠিন আযাব হবে, যদি দুনিয়ার মানুষ যদি দিকে দেখানো হতো, সারা জীবন ওই জায়গায় দাঁড়িয়ে থাকতো, যাবার নাম করতো না। এখন শুক্রবারে এলে দেখেছি মানুষ ঘাড়ের উপরে পা দিয়ে চলে যায়, এরকম আছে না নাই? কি ব্যস্ত ব্যালেস্টার সাহেব। ও নবী উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, আল্লাহ পাওয়া তো সহজ নয়। অনেক মানুষ ইমামে আজমের কথা শুনে ক্রিটিসাইজ করতে পারে, যারা বাঁদরের কাজ করবে, আবু জাহেলের কোনো পরোয়া নাই। আল্লাহর ওলি ইমামে আজম কাফনের ভিতর থেকে কথা বলেছে, বিশ্বাস করেন না করেন নে বলেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাফনের ভিতর থেকে কথা বলেছে, এমনি বলে না। ইমামে আজম নিজের কবরের জায়গাটায় দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের 7000 খতম কোরআন শরীফ পড়ে ফেলেছিলেন। জোরে বলে, এই চিল্লে বলে আল্লাহ আল্লাহ আকবার। এমনি নয়, অনেকজন ওলিদের ঘাড়ে ক্রিটিসাইজ করে, নাউজুবিল্লাহ। আরে গাধা কোথাকারে, ওলিদের ইবাদত গুলো দেখো, তারপরে উল্টো পাল্টা বলবে। কথা ঠিক না ভুল করে বলে? অত সহজ নাকি? ইমামে আজম হুজুর 7000 কোরআন খতম দিয়েছিলেন নিজের কবরের জায়গাটাই দাঁড়িয়ে। জোরে বললেন না? আর তুমি আমি ঢোল কোম্পানি দাদের মলম হয়ে ঘুরছি, আমার তোমার হয়? হযরতে বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আমার দিল্লি জমিনে শুয়ে আছেন, বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি, দিল্লি জমিনে হুজুরের মাজার বাহাউদ্দিন নকশবন্দ। আর আমার এই জানেন যুবকেরা, দিল্লি না কোথায় বেশ, যাক, আল্লাহর ওলি নকশবন্দিয়া তরিকার ইমাম বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের দরবারে একজন খাদেম ছিল, বাড়ি যেত না, শুধু হুজুরের দরবারে থাকতো। হুজুর একদিন তাকে ডেকে বললেন, বাবা বাড়ি যাওনি, তোমার ছেলে বউ আছে, যাও, ছেলে বউ আছে, তুমি এখানেই পড়ে থাকো।
বাবা বাড়ি চলে যাও, ওই যে মাটির ঢেলাটাকে নিয়ে আসো বাবা। লোকটা নিয়ে আসলো, হুজুর বিসমিল্লাহর সঙ্গে সূরা ইখলাস পড়ে ফু দিলেন, আল্লাহর হুকুমে মাটির ঢিলা সোনা হয়ে গেল। জোরে বলেন, যাও বাড়ি চলে। এটাকে নিয়ে বিবি বাল বাচ্চা আছে সব, তাদের ঘরে কিনা কাটা করে দিয়ে তারপরে আসবে। লোকটা ওই মাটির সোনার ঢিলাটাকে নিয়ে রাস্তায় যাচ্ছে, শয়তান ওয়াসওয়াসা দিয়ে দিল যে হুজুর কি পড়ে ফু দিল তুই তো দেখলি, অর্থাৎ এই ঢিলাটা নিয়ে যাবি, যদি রাস্তায় যদি তোকে চোর ডাকাত ধরে তুই ফেলে দে। লোকটা শয়তানের ধোকায় পড়ে ওই মা সোনাটা ফেলে দিল। বাড়িতে গিয়ে একটা বড় বিবিকে বলছে ইট লিয়াই, বড় একটা ইট নিয়ে এসে সূরা ইখলাস পড়ে ফু দেয়, কিন্তু সোনা ঘর হয় না, মাটি রয়ে আছে। আমার ভাইরা, আল্লাহর ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে মুজিজা। আমার আল্লাহ যখন কোন ওলিদের ঘরে জানায় ইলহামের মাধ্যমে জানায়, আর যখন কোন কথা নবীদের ঘরে জানায় ওহির মাধ্যমে আল্লাহ জানিয়ে দেয়। ওই যে মুরিদের কর্মকাণ্ডটা আল্লাহ আব্দুল বাহাউদ্দিন হুজুরকে আল্লাহ জানিয়ে দিয়েছে। কয়েকদিন পরে যখন মুরিদ ফিরে এসেছে, হুজুর আসতি বলছে বাবা বাহাউদ্দিনের মতো ফু দিয়াটা শিখলে আগে জবান তৈরি করো, তারপরে তোমার ফুয়ে কাজ হবে। জোরে বলে, আর জোরে বলা যাবে না। হুজুর মুরিদকে বলছে বাবা বাহাউদ্দিন কি বলে ফু দিল সেটা দেখেছে, কিন্তু বাহাউদ্দিনের মতো জবান তৈরি করতে পারোনি, আগে জবান তৈরি করো, তারপরে তোমার সোনা, তোমার মাটি তোমার সোনা হয়ে যাবে। জোরে বললেন না, আর একটু জোরে হবে না? তাহলে আগে কি করতে হবে? আল্লাহর হতে হবে, তবে তো কাজ হবে। হই 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 করে শুধু ঘুরছো। বুড়ো বয়সে আল্লাহ বলবে এই নিয়ত যেন করে ফেলো না, জওয়ান বয়সে আল্লাহকে ডাকার চেষ্টা করো। আমার সোনার ভাইয়েরা, আজকে এখানে যে কটা মানুষ মুরব্বীরা আছেন, একবার আপনারা চিল্লে ডাকেন আল্লাহ। না তাই তুমি বুড়ো হয়েছো, আমি বুড়ো দেখারে বলেছি, আমার মুরব্বী দেখারে বলেছি, আমার চাচা দেখারে বলেছি। এই নি আছে, উনি আছে, উনি 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 উনি, যারা এক কথাই আমার চাচাজি, ইনি আছে, এই ইনি আছে। আপনারা ডাকেন তো আল্লাহ, চিল্লে ডাকেন না আল্লাহ। এবারে আপনারা মুখ বন্ধ রাখবেন, এবারে আমরা ডাকবো। কি গো রেডি আছো? আমরা এবারে ডাকি যুবকেরা আল্লাহ। আচ্ছা আল্লাহ কজনেরটা শুনেছে, যুবকেরটা না মুরব্বীরটা? আমার আল্লাহ মুরব্বীদের আল্লাহ ডাকটাও শুনেছে, আর আমাদের ডাকটাও শুনেছে। দুটোই আল্লাহ কিন্তু খুশি হয়েছে। মুরব্বীরা যদি আল্লাহকে ডাকে আল্লাহ খুশি হয়। তবে এখানে একটা ব্যাপার, যুবক যদি আল্লাহকে ডাকে আল্লাহ, আমার আল্লাহ মুরব্বীর ডাকের থেকেও যুবকের ডাকে বেশি খুশি হয়ে যাবে, আর জোরে বলা যাবে না। তাহলে আল্লাহর কাছে কোন ইবাদত পছন্দ, বৃদ্ধকাল না যৌবনকাল? যৌবনকালটা কি করছো? গায়ের কমদের অনুষ্ঠানে ঘুরছো? হ্যাঁ, গায়ের কমদের অনুষ্ঠানে বাইক নিয়ে বেরিয়েছো, চ একটু দেখে এসি, রদ দেখাও হবে, কলা বেচাও হবে। হ্যাঁ, কি করছো তোমরা, কি করতে চাইছো? আমার মাথা কাজ করছে না। গায়ের কমদের সব অনুষ্ঠানে ঘুরছো হো হো করে, আল্লাহ মাফ করে, এত তোমরা নিচেই নেমে গেলে। ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, আমার ভাইজানেরা, যুবকদের তাই আজকে হাতে ধরে বলে যায়, আল্লাহর ওলি হতে যদি চাও, আল্লাহকে যদি রাজি করতে চাও, তোমাকে প্রথম নাম্বার যেটা দেবো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 1 মাস রোজা রাখো, হারামকে হারাম বলে জানো, হালালকে হালাল বলে জানো। সাহাবা একদিন রাসূলুল্লাহকে একদিন একজন এসে জিজ্ঞাসা করলো, এক ব্যক্তি এসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যদি নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি,
হালালকে হালাল বলে জানি, হারামকে হারাম বলে জানি, আমি কি জান্নাতে যেতে পারবো? আল্লাহ রাসূল বললেন হ্যাঁ পারবে। জোরে বলে, আরো জোরে হবে না? আমরা পারবো নি? এই আজ থেকে নিয়ত করো আমার সোনার ভাইয়েরা, এই শোনো এদিকে তাকাও, আজ থেকে আমার যুবকেরা নিয়ত করো, ভাইজান বলছি তোমাদের, পীরের আওলাদ বলছি, আজ থেকে নিয়ত করো 5 ওয়াক্ত নামাজ ধরে যাব। বলো ইনশাআল্লাহ। কারা রাজি আছো হাত তোলো দেখি যে হুজুর আমি ইনশাআল্লাহ ধরবো নামাজ। নারী তাকবীর। আমায় টাকা দিতে হবে না, পয়সা দিতে হবে না, তোমরা নামাজটা ধরে যাও। আমাকে গাড়ি কিনে দিতে হবে না, আমাকে বাড়ি করে দিতে হবে না, আমাকে তোমাকে দাওয়াত করতে হবে না, আমাকে নজরানা বেশি করে দিতে হবে না। আমি তোমাদের ভালোর জন্য বলছি, তোমরা তোমাদের আখিরাতের জন্য বলছি। আজ থেকে নিয়ত করো নামাজি হব। বলো ইনশাআল্লাহ। নামাজি এমন একটা জিনিস, দুনিয়ার যদি খারাপ যতই ভেতরে থাক না কেন, ফুরফুরা শরীফে গিয়েছেন দেখেছেন আমার ভাইজানেরা একটা প্যাকেটে পানি পাওয়া খায়। ফুরফুরা শরীফে 22-23 সালে সবে খেয়েছেন কেউ? কে কে খেয়েছেন হাত তোলেন তো? ওরে আল্লাহ, অনেক লোক খেয়েছে। ওই পানিটা কিসের পানি খেয়েছেন? এই এক গ্লাস পুকুরে পানি নিয়ে আসো তো, এখানে পুকুর কুদা, কারা কারা খেয়েছে ওদের খাওয়াবো আজকে। এই যা পানি নিয়ে আসো। এইখানকার পুকুরে পানি খাবে না কেন? খাবে না ওখানে কারে খেলে? ও ফিল্টার। তাহলে ফিল্টারের কাজ হলো নোংরা জিনিসকে পরিষ্কার করে দেওয়া। নামাজ হলো ঠিক ফিল্টারের মতো। আমার ভাইজানেরা ভিতরে যতই নোংরা থাক না কেন, তুমি যদি নামাজ ধরো, যুবক ভাইরা শুনে রেখে দাও, যত তোমার ভেতরে খারাপই আছে, ফিল্টার যেমন নর্দমার পচা পানি দিলেও যেমন পরিষ্কার করে দেবে, আর নামাজ যদি তুমি ধরে যাও, ভিতরে যত খারাপই আছে সব বার করে দেবে। জোরে বলে, চিল্লে বলে, নামাজ ধরো, নামাজ ছাড়া কোনো রাস্তা নেই। পায়ে ধরে বলে যায়, হাতে ধরে বলে যায়, আল্লাহর ওলি যারা হয়েছে, একটা ওলি বিনা নামাজে হয়নি, 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 হয়নি। যদি কেউ বলে আমার পীর বিনা নামাজে হয়েছে, ভাবতে হবে ওটা পীর নয়, আস্ত শয়তান। কথা বলেন, এই জন্য বলেন। কেউ যদি বলে আমার পীর ওটা, হ্যাঁ বিনা নামাজে আমার পীর হয়, বিনা নামাজে পীর হয় না, বিনা নামাজে আস্ত শয়তান হয়েছে। কথা ঠিক না ভুল? জোরে বলে। নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো রাস্তা নেই, নামাজ ছাড়া কারোর গতি নেই, নামাজ কারোর লেগে ছাড় নেই। কি পীর সাহেব, কি পীরজাদা, কি মাওলানা, কি আলেম, কি ইমাম, যে লাশাই এসে যাক না কেন, কি এমএলএ, কি এমপি, কি নেতা, কি কেতা, সবাইকে নামাজ পড়তে হবে। আসসালাতু মিফতাহুল জান্নাত। রাসূল বলেছে নামাজ হলো জান্নাতের চাবি। জোরে বলেন, আর একটু জোরে হবে না? আমি চাই আপনাদের ঘরে বলে দিয়ে যাই, নামাজ পড়ে, নামাজ ছাড়া কোনো রাস্তা নেই। নামাজের পাগল হন, নামাজের পাগল হন। পরিবারগুলোকে নামাজের তালিম দেন। বাড়িতে স্ত্রীরা নামাজ পড়ুক, আমার সোনার ভাইগুলো নামাজ পড়ুক, ছেলেরা নামাজ পড়বে, সব আল্লাহ করে বাড়িতে সোনা ফলবে, সোনা। যে বাড়িতে সব পরিবার নামাজ পড়ে, আমার আল্লাহর রহমত ওই বাড়িতে হয়। জোরে বলে, আর একটু জোরে হবে না? এখন বাড়িগুলো সব কুলি কাউড়া বাগদি সাঁওতালদের মতো অবস্থা হয়ে গেছে। টোটাল গ্রামের অনেক অনেক বাড়ি আছে, ফজরের নামাজ টোটালি কেউ পড়ে না। এরকম আছে না নাই? কত নেবেন আপনি? মনে করলেন হুজুরকে আমার বাড়ি খাওয়াবো, হুজুর এসে রান খেয়ে পালাবো, অত সহজ। আর তুমি নামাজ পড়বে না। তুমি ভাবলে হুজুরকে একদিন দাওয়াত, জলসায় দাওয়াত করি আমার বাড়িতে রান খেয়ে দেবো, মনে করে পার হয়ে যাবো। পার হওয়া যাবে না। কথা ঠিক না হুজুরে বলে? আল্লাহ হিসাব নেবে। আমার কথা কি আপনারা রাগ করলেন নাকি? আমি ছেড়ে দেবো? আমি এমনি ছেড়ে দিয়ে চলে যাব। একটু আগে বলেই দিয়েছি, আমার ভাইজান একটু ধরবে, আমি তারপরে চলে যাব। একটুখানি বলি নাকি? আজ আপনারা থাকবেন না চলে যাবেন? তারপরে আবার ফুরফুরা শরীফে আর একজন ভাইজান আছে, আখিরি দোয়া করবেন, আমি বিদায় লব। শেষ দোয়া নিয়ে তবে যাব। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। তারপরে একটু তাবারুকের ব্যবস্থা করেছে, গোশ খিচড়ি। ওরে বাবা, সে গোশ খিচড়ি করেছে। আর কাউকে পাড়ায় বিরিয়ানি, কেউ আছে গো কাউকে পাড়া, যত বিরিয়ানি করছে তো শর্ট পড়ে যাচ্ছে। এবারে 4 হাঁড়ি না কত হাঁড়ি বেরিয়েছে, সেও শর্ট।
ওরা আর আমি বলেছি এবারে আরো বাড়াতে হবে। ডবল ডবল নিয়েছে না, না ডবল ডবল লাইনে আবার বলছে ডবল ডবল নিয়েছে। থাক লিখ, তবে যদি বেঁচে যায় তখন নেবে, না বাঁচলে লিয়া ঠিক নয়, অন্যজনের হক নষ্ট করা ঠিক না। কথা ঠিক না? হ্যাঁ, অন্যজনের পাওনা তুমি কেন লিচ্ছ? হ্যাঁ বেঁচে গেছে বাবা, ডবল কেন 5টা 6টা করে নিয়ে এলাম, বেঁচে গেছে। একজন আশায় থাকে, মানুষকে খেতে পাইনি না, তাবারুকের উপরে মানুষের একটা নজর থাকে। বিরিয়ানি বলে নয়, এখানেও বললাম আমার একটু তাবারুক খাওয়াবে না, একটু খিচড়ি খেলাম। তাবারুক যদি কেউ নিয়ত করে খায়, আল্লাহ রোগ ব্যাধিও ভালো করে দেয়। জোরে বললেন না? আমার একটা স্কুল মাস্টার, তখন আমি প্রাইমারি লেভেলের কথা বলছি, তখন আমি অ ক খ পড়ি, তার থেকে একটু হয়তো বড় হব। ওই আমাদের ইসল সাহেবের খুড়ি অন্য ধর্মের লোক, ওই যে সেই মাটির যে সেই ফিন্নি গো, বলে বাবা ওইটা আমার বাড়িতে ধুয়ে রাখা থাকে, ওইটা ধুয়ে বলে পানি খাই আমি। ফিন্নি খেয়ে নিয়েছে, নিয়ে ওইটাও রেখে দেয়, ওটা ধুয়েও পানি খায়। তাহলে তার বিশ্বাস দেখেছেন? ভালো করার মালিককে ছোট হুজুর কেবলা বলতেন, বাবা আল্লাহ যদি ভালো যদি করে, আল্লাহ যদি ভালো যদি না যদি করে, গোটা হসপিটালকে ধুয়ে খাইয়ে দিল ভালো হবে না। আর আল্লাহ যদি ভালো যদি করে, একটা ঘাসকে ছিঁড়ে বেটে খাইয়ে দিলে আল্লাহ ভালো করে দেবে। জোরে বলে, যদি হুজুররা ভালো করবে হুজুর মরে কেন? ডাক্তাররা যদি ভালো করবে ডাক্তার মরে কেন? এই ঠিক না ভুল? হুজুররা যদি মনে করো যে ভালো করে দেবে, তাহলে হুজুররা মরে কেন? আর যদি মনে করো ডাক্তাররা ভালো করে দেবে, তাহলে ডাক্তাররা মরে কেন? ভালো করনেওয়ালাকে চিল্লে বলেন। আংটি পরে, আংটি আপনারা পড়েন কি জানি, সেই আংটি পরলে নাকি বড় লোক হয়, সে বড় লোক হওয়া যায় আংটি পরলে। আগা কত বড় উজবুক বলো তো দেখি, আংটি পরলে যদি বড় লোক হওয়া যায়, তাহলে যে বেচারা বিক্রি করছে সে কেন গরিব আছে? হ্যাঁ কি অবস্থা! এই আমার কথা রাগ করছেন নাকি? রাগ করবেন না, কমিটি সিগন্যাল দিয়ে দিয়েছে, একটু টাকা লাগবে বলিয়ে দিয়েছে, হুজুর একটু করে দিতে হবে। শর্ট আছে নাকি? একটু শর্ট আছে টাকা। এই আমার সঙ্গে মোসাবা করবেন আপনারা কেউ? আমার শখ হচ্ছে এই কি গ্রাম, গবিলা, মোল্লাপাড়া আর গাবতলা এবং আরো যেসব লোক আছে, কাউকে পাড়া টাউকে পাড়া, একটু মোসাবা করবো তোমাদের সঙ্গে। আমার সঙ্গে মোসাবা করবেন আপনারা? একটু কথা বলে না, আমার করতে ইচ্ছা হচ্ছে, আমার ইচ্ছা হচ্ছে, আপনাদের হয় না? আমাকে টাকা দিতে হবে না, এই জলসার জন্য কিছু নজরানা, যদি উঠে এসে আবার বসতে হবে, কিন্তু এটা আমার দাবি। উঠে আসবেন, মোসাবা করবেন, আবার বসবেন, একটু উঠে আসবেন, কিছু পয়সা ভাইয়েরা বললো একটু নগদ একটু কালেকশন করে দিতে। ভাই আমি রুমাল ঘুরিয়ে দিলে জানি 5-10 টাকা উঠবে, ফাঁকি মারবে, কিন্তু আমার হাতে দিলে লোকের একটুখানি, যে হুজুরদের হাতে হাতও দেওয়া হবে, একটু টাকাটা একটু বেশি করে দেবে, একটু 50-100 টাকা যদি থাকে একটু বেশি বেশি করে, যা 10-20-50 চলে আসেন, একটু বসতে হবে, কিন্তু একটু উঠে আসবেন, আবার বসতে হবে, তারপরে ভাইজান একটু করবে, তারপরে আবার ফুরফা শরীফ থেকে আরেকজন ভাইজান আসবে, সে আখিরি দোয়া করবে। হ্যাঁ একটু উঠে আসেন না, ও আল্লাহ রে, 10-20-50-100 যদি পকেটে থাকে আসেন, চলে আসেন, একটু মুসাফাও হবে। এই জলসার জন্য কিছু নজরানা, এই জলসার জন্য কিছু টাকা একটু ঘাটতি আছে, কমিটিরা বললো যে হুজুর একটু তুলে দেন, আসেন, আল্লাহ কবুল করবেন, আমি দোয়া করে দেবো, মুনাজাত করব, সবার লেগে দোয়া করব, উঠে আসেন, কেউ কেউ ফাঁকি মারবেন না। আর পিছনে যারা আছেন ওদের যদি কষ্ট হয়, হুজুর আমরা অনেকটা দূরে, এখানে তোমরা রুমাল নিয়ে চলে যাও, চলে আসেন, সামনে ভাইরা চলে আসেন, 10-20-50-100 যা যেমন ক্ষমতা চলে আসে। এই তো মাশাআল্লাহ আমার সব দিয়েছে, আসেন আসেন চলে আসেন। আর ছেলেরা রুমাল নিয়ে চলে যাও, ছেলেরা রুমাল নিয়ে চলে যাও, চলে আসেন। মা বাপ মরে গেছে, দাদু দাদি মরে গেছে, নানা নানি মরে গেছে, জীবনে আর তারা আসবে না। তারা সব সোনার বাড়ি ছেড়ে দিয়ে, আরামের বিছানা ছেড়ে দিয়ে সব বনে বাদারে জঙ্গলে ঘুমিয়ে আছে। যখনই দান করবেন মা বাপের দিকে খেয়াল করে দান করবেন, যে হুজুর আমার আব্বা চলে গেছে, মা চলে গেছে, আজ জীবনে মা বলে দেখতে পাবে না। তারা সব সোনার বাড়ি ছেড়ে দিয়ে, হারামের বিছানা ছেড়ে দিয়ে সব বনে বাদারে ঘুমিয়ে আছে, ছেলেদের মুখের দিকে চেয়ে আছে। আল্লাহ দুনিয়ায় ছেলে রেখে আসলাম, নাতি রেখে আসলাম, আল্লাহ তারা আমাদের জন্য কি চাই কি করে,
কে আল্লাহর বান্দা আছেন তাড়াতাড়ি করে চলে আসেন যে হুজুর এটা আমার আব্বার লেগে দোয়া করেন, কি আমার মায়ের লেগে দোয়া করেন, আর মা বলে জীবনে ডাকতে পাবে না। এই ছেলেরা যাবে তো, যাও রুমাল নিয়ে যাও, ভেতরে ঢোকো। আরে বাবা এরা সেই চালু নয়, এরাই বললো আসেন মাশাআল্লাহ, নগদ আর 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে। এই দুটো ছেলে ওঠো না, ওরে ভাই ওঠো না, ওঠো না, আপনারা পকেটে একটু হাত দেবেন না? ওহ পকেটে একটু হাত দেন, 2, 10, 20 টাকা, 50 টাকা, 100 টাকা করে দেন জলসাই। আমাকে নয়, জলসাই কমিটি বললো জলসাই দেবেন। হ্যাঁ চলে আসো, আর যারা আমার হাতে দিতে চাও উঠে চলে আসো। মাশাআল্লাহ অনেকজন দিয়েছে আমার হাতে, আল্লাহ সবার দান কবুল করেন, সবার মনের নেক তামান্না আল্লাহ পুরো করেন। বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। এই রুমাল যেন ফেরত না খালি না আসে, 2-3টে ছেলে চলে যাও, সবাই দেন, সবাই 10, 20, 50, 100 যে যা পারে দেন, যে যা পারে দেন, তাড়াতাড়ি আল্লাহ 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 রাসূলের জন্য দেবেন। তালা আল বাদরু আলাইনা মিন শানি ইয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহিদা। তালা আল বাদরু আলাইনা মিন শানি ইয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহিদা। রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, ওই রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, ওই সারা জাহানের দেখবি দেখে, সারা জাহানের দেখবি দেখে আলোর ধারা উঠলো, ওই আলোর ধারা উঠলো। তলা আল বাদরু আলাইনা মিন শানি ইয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহিদা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই দেন, সবাই দেন, কেউ ফিরিয়ে দেবেন না। কমিটি ছেলেরা সব যাচ্ছে, জলসার যে যা পারেন এই জলসার কিছু নগদ কালেকশন দিয়ে দেন, নগদ আল্লাহ কারে যা যেমন ক্ষমতা। 2, 10, 20, 50 টাকার কিছু দাম আছে, কথা বলে না। চা খেতে গেলে চায়ের সঙ্গে চা তার মানে হয় পান নাই শান্তি টান্তি খাইতো নাকি। এখন তো শান্তি আর বাড়িতে নেই, এখন শান্তি এখন প্যাকেট হয়ে গেছে। ওই 5 টাকা দাম গালে দিয়ে ব্যাস চিবোচ্ছে, ওই যদি শান্তি আসে। এমনি শান্তি আর নেই, আল্লাহ সব মাফ করেন। শান্তি আছে আর ওই নাম শান্তি, এখন প্যাকেটে শান্তি এখন কিনতে পাওয়া যাচ্ছে, কথা বুঝলেন না। আল্লাহ সব কবুল করেন। কি হলো হয়েছে, আল্লাহ আমার কাছে কিছু টাকা আছে ধরো, মাশাআল্লাহ। আল্লাহ যা যা দান করেছেন আল্লাহ সবার দান কবুল করেন। মায়েরা বাচ্চা ছেলে পাঠাও মায়েদের কাছে, বাচ্চা ছেলে পাঠাও নাই, মায়েরা বাচ্চাদের হাতে বলে পাঠান। আমি হুজুর কেবলাদের ওয়াজ শুনেছি, আমার মুরব্বীদের, বাবারা মায়েদের কাছে বাচ্চারা পাঠাও। ওনারা বলতেন না যে কমিটি যাও, কত আল্লাহর ওলি হিকমত দেখেছেন, কথা বলে না। আমি নিজে শুনেছি, আমার দাদুর ওয়াজ। আখুনিতে চাঁদা তুলছে মসজিদের লেগে, ছোট হুজুর কেবলার ওয়াজ এখনো ইন্টারনেটে আছে। ছোট হুজুর কেবলা মসজিদের লেগে চাঁদা তুলছে, বলছে বাবারা মায়েদের কাছে বাচ্চা ছেলে পাঠিয়ে দাও। আমি তখনই বুঝলাম আল্লাহর ওলি এমনি হয়নি। হ্যাঁ, এখন এই বুড়ো কমিটিকে পেটিয়ে দিচ্ছি আমরা, অত সহজ। ছোট হুজুর কেবলা কোনোদিন বলেনি, বলে বাচ্চাদের ঘরে পাঠাও। পর্দার দিকটা খেয়াল রেখেছেন, কথা বুঝতে পারলেন না। এমনি ঢোল কোম্পানি দাদের মলম, কি কোম্পানি একটু কথা বলে না, আমরা সব ঢোল কোম্পানি হয়ে গেছি ভাই। ওই জন্যই বলছি সে জিনিস আর আমাদের মধ্যে করতে হবে, নষ্ট করতে দিলে হবে না, আমাদেরও সে জিনিস হতে হবে। কি কথা ঠিক না ভুল বলে?
হ্যাঁ, মা বাপের খেদমত করো। হুজুর বেশ হুজুর করছেন, ঠিক আছে। একটা ছেলে কালকে ফোন করলো, এই কালকে না কবে, একটা মানুষ মা বাপকে ভাত টানি দেয় না, দেখাটা করে। আমাকে নিজে বলেছে, আল্লাহর কসম, বললো ছেলে হুজুর আমার সঙ্গে কথা বলেনি, ঝরঝর করে কাঁদছে। খোদা সাক্ষী আছে, ওয়াজ করছি, মা বাপ সম্পর্কে ওয়াজ করছি, এক জায়গায় একটা মুরব্বি চিক মেলে দেখি কেঁদে উঠলো। আমাকে বললো, হুজুর আমার ছেলে এত জোরে কেঁদে উঠেছে, বাচ্চা ছেলের মতো। বললো, হুজুর আমার ছেলে আমার সঙ্গে কথা বলে। শুনে বুকটা ফেটে গেল। ছেলেটা আবার আমার সঙ্গে মুসাফা করতে এলো। বললো, হুজুর ওই লোকটা ছেলে। এই তুই মুসাফা করে কি মনে করেছিস জান্নাতে যাবি? দূর হয় এখান থেকে, তুই সোজা জাহান্নামায় যাবি। কেন? তোর উপরে তোর মা বাপ বেজার হয়ে গেছে। দুনিয়ার কোন হুজুর খুশি করে তুই জান্নাতে যেতে পারবিনি। কেন? তোর উপরে তোর মা বাপ বেজার। মা বাপ বেজার হলে আল্লাহ আল্লাহ রসুল বেজার। মা বাপ খুশি হলে আল্লাহ আল্লাহ রসুল খুশি। জোরে বলে, একটু জোরে হবে না? এই কথা ঠিক বলিস না ভুল বলিস? হ্যাঁ, মা বাপকে বেজার করে হুজুরের সঙ্গে মোসাফা করে কিচ্ছু লাভ হবে না। হবে ভাইজান? কোনো লাভ হবে না। কেন? পীরের থেকে পীর হলো মা বাপ। ছেলেরা মা বাপের পায়ে ধরে মাপ চেয়ে নাও। খবরদার, মা বাপের পা দুটোকে তোমরা পা মনে করবে না। তোমাদের মা বাপের পাটাকে তোমরা ভাববে এটা একটা জান্নাতের দরওয়াজা। জোরে বললেন না? আর একটু জোরে হবে না? আল্লাহ আকবার। সোনার চাঁদ ভাইয়েরা, আমার সোনার ভাইয়েরা, চলে গেলে বুঝবে, দাঁত থাকতে দাঁতের মজা বোঝে নেই। যাদের চলে গেছে তারা জানে। আহারে ঈদের দিন যখন হয়ে যায়, বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয়, সবাইকে দেখতে পায়, সেই জনম দুঃখিনী মাকে আর দেখা যায় না, সেই জন্মদাতা বাপকে আর দেখা যায় না। সব তারা ছেড়ে দিয়ে আজকে খালু এলো, মামা এলো, চাচা এলো, সব আত্মীয় স্বজন বাড়িতে এলো, আর সেই মাকে দেখা যায় না, আর সেই বাপকে দেখা যায় না। তারা সব সোনার বাড়ি ছেড়ে দিয়ে, আরামের বিছানা ছেড়ে দিয়ে সব বনে বাদারে ঘুমিয়ে আছে। ও সোনার ভাইরা, খবরদার আমার ভাইজানেরা, মা বাপ যে কত আদরের জিনিস, মা বাপ যে কত মায়ার জিনিস। যাদের আছে তোমরা বুঝবে না, যাদের চলে গেছে তারা জানে। কাদের কাদের মা বাপ চলে গেছে হাত তোলেন তো দেখি, তোলেন লম্বা করে। এনারা জানে। সব আছে যেন কিছুই নেই। বুক ফেটে যায় ঈদের দিন এলে, বিশেষ করে ঈদের সময় কত আনন্দ করে ছেলেরা। মা বাপকে নিয়ে কত আনন্দ করে। খুশির দিনে মা বাপকে দেখতে পাইনি। আল্লাহ সব দিয়েছে, ছেলের লেগে কাপড় কিনছে, শ্বশুর শাশুড়ি শালা ফালা। মাকে একটা শাড়ি দেবে, ছেলেদের কপালে আর নেই। বাপকে একটা লুঙ্গি দেবে, সেও ছেলেদের নসিব। আর তারা জীবনে শাড়ি লুঙ্গি চাইবে না, সব কবরস্থানে শুয়ে আছে। খবরদার, তাদের ঘরে উল্টো পাল্টা করুনি। তারা তোমাকে চলা শিখালো, কচি চলো। তারা তোমাকে কথা বলা শিখালো, আব্বা বলো আব্বা বলো, ভাত বলো ভাত বলো। তারা তোমাকে হাঁটা শিখালো, তারা তোমায় কথা বলা শিখালো। তাদের সঙ্গে বিয়াদবি করে তুই পার পাবে? কথা বলে জীবনে পাবে না। তোমার শরীরের যদি চামড়াটা যদি কেটে মায়ের জুতো বানিয়ে দাও, তাও মায়ের ঋণ শোধ হবে না। কথা ঠিক না ভুল বলেন? এটা কথার কথা বলছি, নিজের চামড়া কাটতে হবে না। এটা একটা কথার কথা বলে বললাম। নিজের নফসের উপরে জুলুম করা চলবে না, এটা একটা উদাহরণ। চামড়াটা যদি কেটে মায়ের পায়ে জুতো করে দাও, তাও ঋণ শোধ হবে না। সোনার ভাইয়েরা, যুবকেরা, আমাদের ভাইয়েরা, খবরদার বিয়াদবি লিউনি। মা বাপের দোয়া লাও, দোয়া পশম ফেটে দোয়া নিয়ে লাও। মা বাপের দোয়াটা মুখ দিয়ে চাওয়াও শেষ, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বললেন না? একটু জোরে হবে না? হ্যাঁ। না হুজুর আমার আব্বা তো নামাজ কালাম পড়ে না, সেটা তার গুনাহ, সে হিসাব দেবে। হুজুর আমার আব্বা বিড়ি খায়, তার বিচার সে আল্লাহ করবে, তার হিসাব সে কবরে দেবে। তা বলে তুমি তাকে অসম্মান করতে পারোনি। কথা ঠিক না ভুল? জোরে বলে। হ্যাঁ, তোমার আব্বাকে বুঝাতে পারো, আব্বা ইনি ছেড়ে দাও না, আব্বা এবারে একটু নামাজ কালাম পড়ো না। তা বলে তুমি তাকে অসম্মান করতে পারবে না, কারণ তোমার ওটা মা বাপ।
কথা বুঝলেন? আল্লাহ আমাদের সকলকে, আমাদের ভাইদের, আমাদের সবাইকে আল্লাহ সুবুদ্ধি দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আমি একটুখানি বিদায় লব, একটু ভাইজান বলবেন আপনারা চলে যাবেন নাকি? না, শেষ দোয়া নিয়ে তবে যাবেন। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে হবে না? কেউ উঠাউঠি করবেন না, এইভাবেই বসে থাকেন। আবার ইনি কিছুক্ষণ বলবেন, তারপরেই ফুরফুরা শরীফ থেকে ভাই আসবে, এসে দোয়া করে দেবে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বেশি রাত হবে না কি, তাই তো নাকি? গভীরাত জলসা, এই মাঠপাড়া, এই মোল্লাপাড়া, গাবতলার জলসা। আবার ফুরফুরা শরীফে যাবেন, 21শে আশ্বিন যাবেন, আমার দাদুজানের জলসা। কবে? একটু কথা বলে না, জানতো নাকি আপনারা? যাবেন, বেশি রাত হয়নি। হ্যাঁ যাবেন, কথা বলেন না। আর ফুরফুরাই যাবেন যখন, খেদমত নিতে নয়, খেদমত করতে। কি বললাম? কি বললাম? হয়তো ভাত পেলেন না, অনেক মেহমানের সমাগম, তা বলে বদনাম দুর্নাম করতে করতে নয়, খেদমত করতে যাবেন, খেদমত নিতে নয়। তাহলে যাবেন, তাহলে লাভ আছে। পীরের দরবারে খেদমত নিতে যাবেন না খেদমত করতে যাবেন? খেদমত করতে যাবেন, তবে লাভ আছে। কথা বুঝলেন? আল্লাহ কবুল করেন। ভাইজান ওয়াজ করবেন, একটু আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম। একটা মোটরসাইকেল রেডি করে, যা রাস্তা না